শুভেচ্ছা সবাইকে। আজ আমরা এমন এক কবিতা নিয়ে আলোচনা করব যা মানবতার, সহমর্মিতার ও মমত্ববোধের চেতনা আমাদের মনে জাগিয়ে তোলে। সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী কবিতায় দেখা যায় শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের জন্য কবির আন্তরিক দয়া এবং কল্যাণকামী মনোভাব। কবি সূর্যের কাছে শুধু নিজের জন্য নয়, রাস্তার ধারের উলঙ্গ শিশুদেরও উত্তাপ প্রার্থনা করেছেন। এই পাঠে আমরা কেবল কবিতার ভাষা ও চিত্রের সৌন্দর্য শিখব না, বরং মানুষের দুঃখ বেদনা বোঝা এবং সমাজে সহমর্মিতা ও সাহায্যের গুরুত্ব উপলব্ধি করব। বইয়ের ১২৩ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। প্রার্থী সুকান্ত ভট্টাচার্য। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারারাত খড়কুটো জ্বালিয়ে, এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর, এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই, এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। শব্দার্থ ও টিকা। প্রার্থী, প্রার্থনাকারী, আবেদনকারী। হিমশীতল, তুষারের মতো ঠান্ডা, স্যাঁতস্যাঁতে, ভেজা ভাবযুক্ত। অগ্নিপিণ্ড, আগুনের গোলা। জড়তা, জ্বরের ভাব, আড়ষ্টতা। অকৃপণ, কৃপণ নয় এমন। উদার। পাঠের উদ্দেশ্য। এই কবিতা পাঠ করে শিক্ষার্থীদের মনে অবহেলিত, বঞ্চিত ও দীন দরিদ্র মানুষের প্রতি মমতা সৃষ্টি হবে। অন্নহীন, বস্ত্রহীন ও আশ্রয়হীন মানুষের দুর্দশায় তারা ব্যথিত হবে। পাঠ পরিচিতি। প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। আমাদের এই পৃথিবীতে শক্তির মূল উৎস সূর্য। সূর্য যে তাপ বিকিরণ করে তার সাহায্যেই ভূপৃষ্ঠে উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ জীবনধারণ করে। প্রচণ্ড শীতে সূর্যের এই উত্তাপের জন্য সারারাত অপেক্ষা করে বস্ত্রহীন, আশ্রয়হীন শীতার্ত মানুষ। কবি সমাজের নিচুতলার মানুষের প্রতি গভীর মমতা থেকে সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। অবহেলিত ও বঞ্চিত শিশুর প্রতি তার অসীম মমতা। কবি এই শিশুদের কল্যাণে সূর্যের অবদান থেকে প্রেরণা নিতে চান। তিনি এমন সমাজ গড়তে চান যেখানে বস্ত্রহীন শীতার্ত মানুষের জীবন থেকে সব দুঃখ চিরতরে ঘুচে যাবে। কবি পরিচিতি। সুকান্ত ভট্টাচার্য ১৯২৬ খ্রিস্টাব্দে কলকাতার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়ায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই সন্তান অল্প বয়সেই শোষিত নিপীড়িত মানুষের মুক্তির আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেন। বামপন্থী বিপ্লবী কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। বঞ্চনাকাতর মানুষের জীবন যন্ত্রণার চিত্র যেমন তার কবিতায় অঙ্কিত হয়েছে, তেমনি প্রতিবাদ ও বিদ্রোহের সুরও উচ্চারিত হয়েছে। তিনি সেকালের দৈনিক পত্রিকা স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমৃত্যু তিনি এই দায়িত্ব পালন করেন। তার কবিতায় মানবমুক্তির জয়গান বলিষ্ঠভাবে উচ্চারিত হয়েছে। তার রচিত কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র। ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ।
সুকান্ত ভট্টাচার্য 1947 খ্রিস্টাব্দে মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন। ক। সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা, এই মতের পক্ষে বিপক্ষে বিতর্কের আয়োজন করো। বিতর্কের বিষয়। সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে প্রধান বাধা। পক্ষে বক্তব্য, সমর্থন। ১। মানব সম্পদের অপচয় ঘটে। সামাজিক বৈষম্যের কারণে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হয়। ফলে দেশের বিপুল মানব সম্পদ যথাযথভাবে বিকশিত হতে পারে না। ২। অসাম্য সামাজিক অস্থিরতা সৃষ্টি করে। ধনী দরিদ্র বৈষম্য বৃদ্ধি পেলে ক্ষোভ, হতাশা ও অপরাধ প্রবণতা বাড়ে। সামাজিক অস্থিরতা উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করে। ৩। অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না। উন্নয়ন যদি কেবল একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে ভোক্তার শক্তি ও উৎপাদনশীলতা কমে যায়। ফলে জাতীয় অগ্রগতি দীর্ঘমেয়াদে বাধাগ্রস্ত হয়। ৪। নৈতিক ও মানবিক অবক্ষয় ঘটে। বৈষম্য মানবিক মূল্যবোধ নষ্ট করে। একটি ন্যায়ভিত্তিক সমাজ ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়, যা সুকান্তের কবিতার মানবতাবোধের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বিপক্ষে বক্তব্য, বিরোধিতা। ১। বৈষম্য সবসময় অগ্রগতির প্রধান বাধা নয়। অনেক দেশ সামাজিক বৈষম্য থাকা সত্ত্বেও শিল্পায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে গেছে। অর্থাৎ অগ্রগতির পথে বৈষম্য একমাত্র বা প্রধান বাধা নয়। ২। ব্যক্তিগত পরিশ্রম ও প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ। সমাজে কিছুটা বৈষম্য প্রতিযোগিতা সৃষ্টি করে, যা উদ্ভাবন ও ব্যক্তিগত উন্নয়নে ভূমিকা রাখতে পারে। ৩। নীতিগত দুর্বলতাই বড় বাধা। দুর্নীতি, অদক্ষ প্রশাসন ও ভুল নীতি অনেক সময় বৈষম্যের চেয়েও বেশি ক্ষতিকর। সুশাসন থাকলে বৈষম্য কমিয়ে আনা সম্ভব। ৪। অগ্রগতি ধাপে ধাপে আসে। প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরে সামাজিক সমতা। এই ধারায় অনেক দেশ উন্নয়ন করেছে। তাই বৈষম্যকে প্রধান বাধা বলা অতিরঞ্জিত হতে পারে। উপসংহার, ইচ্ছা করলে বলতে পারো, সামাজিক বৈষম্য জাতীয় অগ্রগতির পথে একটি গুরুত্বপূর্ণ বাধা। তবে একে একমাত্র বাধা বলা যায় না। টেকসই উন্নয়নের জন্য বৈষম্য হ্রাস, সুশাসন ও মানবিক মূল্যবোধ সবকিছুর সমন্বয় প্রয়োজন। খ। গত সপ্তাহে কী ধরনের ভালো কাজ করেছ? এর একটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো। গত সপ্তাহে করা ভালো কাজের তালিকা। ক্র। নং। কে ভালো কাজটি করেছে? কী ধরনের ভালো কাজ? ১। আমি রাস্তায় এক শীতার্ত মানুষকে গরম কাপড় দিয়েছি। ২। আমি পাড়ার এক দরিদ্র শিশুকে পড়ালেখায় সাহায্য করেছি। ৩। আমি শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে বই ও নোট শেয়ার করেছি। ৪। আমি বাসার বয়স্ক সদস্যদের কাজে সাহায্য করেছি। ৫। আমি রাস্তার পাশে পড়ে থাকা ময়লা ডাস্টবিনে ফেলেছি। ৬। আমি অসুস্থ এক সহপাঠীর খোঁজ নিয়েছি ও নোট পৌঁছে দিয়েছি। সংক্ষিপ্ত উপস্থাপন বক্তব্য, ঐচ্ছিক। গত সপ্তাহে আমি চেষ্টা করেছি মানুষের উপকারে আসতে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিশুকে পড়াতে সাহায্য করা এবং পরিবেশ পরিষ্কার রাখা, এসব ছোট কাজের মধ্য দিয়েই সমাজে মানবিকতা গড়ে ওঠে। ভবিষ্যতেও আমি নিয়মিত ভালো কাজ করার চেষ্টা করব। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন। ১। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? ক। ২১। ২। সকালের এক টুকরো রোদকে কার সাথে তুলনা করা হয়েছে? খ। এক টুকরো সোনা। ৩। সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ ছেলেটার জন্য উত্তাপ চাওয়ার মধ্যে কবির যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হল আই। সহযোগিতা, ই। সহমর্মিতা। নিচের কোনটি ঠিক? ক। আই ও ই।
নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। লিয়াকতের বাবা অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যায়। সেই থেকে সে প্রচণ্ড শোক বুকে নিয়ে ঢাকা শহরে ব্যবসা শুরু করে। অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমের ফলে লিয়াকত আজ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজের গ্রামে গড়ে তুলেছে একটি আধুনিক হাসপাতাল, যাতে কোনো অসহায়, দুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। 4. লিয়াকতের কার্যক্রমে প্রার্থী কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে তা হল আই. মহানুভবতা, ই. মানবতা, ই. মমত্ববোধ। নিচের কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই। 5. প্রার্থী কবিতায় কবি সুকান্তের জ্বলন্ত অগ্নিপিণ্ড হওয়া আর উদ্দীপকে লিয়াকতের শোকগ্রস্ত হওয়া আসলে আই. আর্ত মানবতার কল্যাণ করা, ই. কল্যাণের লক্ষ্যে অনুপ্রাণিত হওয়া, ই. মানুষ মানুষের জন্য এ সত্যে উদ্বুদ্ধ হওয়া। নিচের কোনটি ঠিক? ঘ. আই, ই ও ই। সৃজনশীল প্রশ্ন। 1. নাদিম সাহেব দামি গাড়ি হাঁকিয়ে অফিসে যাবার পথে রাস্তার সিগন্যাল অপেক্ষা করছিলেন। জীর্ণ শীর্ণ এক ভিক্ষুক তার গাড়ির জানালার পাশে ভিক্ষার থালা বাড়িয়ে দিলে তিনি জানালার কালো গ্লাস তুলে দেন। আর ভীষণ বিরক্তি প্রকাশ করে বলেন, ভিক্ষুকে দেশটা ভরে গেছে। কথা শুনে ড্রাইভার মহসিন বলে, স্যার, গরিব মানুষ কি করবে বলেন? এই ভিক্ষার আয় রোজগার দিয়েই তো ওরা সংসার চালায়। ক. প্রার্থী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? প্রার্থী কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। খ. কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কেন? কবি সূর্যকে জ্বলন্ত অগ্নিপিণ্ড বলেছেন কারণ সূর্য একজন বিশাল উষ্ণতায় ভরা শক্তি কেন্দ্র, যা পৃথিবী ও জীবজন্তুকে জীবন দান করে। কবি এখানে সূর্যের অসীম উত্তাপ ও শক্তিকে চিত্রিত করেছেন, যা মানুষকে শীত ও দুর্দশা থেকে মুক্তি দিতে পারে। অর্থাৎ সূর্য একদিকে প্রকৃতির জ্বলন্ত তাপদাতা, অন্যদিকে মানুষকে কল্যাণ ও আশার আলো দেওয়ার প্রতীক। গ. উদ্দীপকের নাদিম সাহেবের আচরণ প্রার্থী কবিতার কোন ভাবের সাথে বৈসাদৃশ্যপূর্ণ? বর্ণনা করো। উদ্দীপকের নাদিম সাহেবের আচরণ প্রার্থী কবিতার ভাবের সাথে সম্পূর্ণ বৈসাদৃশ্যপূর্ণ, কারণ প্রার্থী কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য দেখিয়েছেন মানুষে মানুষে সহমর্মিতা, মমত্ববোধ এবং মানবতার কল্যাণ। কবি সূর্যের কাছে রাস্তার ধারের উলঙ্গ শিশুর জন্য উত্তাপ প্রার্থনা করেন, যেন দুর্দশাগ্রস্ত মানুষ বঞ্চিত না হয়। এখানে মানবিক দয়া, অন্যের কষ্ট বোঝার অনুভূতি অত্যন্ত প্রাধান্য পায়। কিন্তু উদ্দীপকের নাদিম সাহেব তার দরিদ্র ভিক্ষুকের প্রতি সহমর্মিতা দেখাননি। তিনি বিরক্তি প্রকাশ করেছেন এবং দরিদ্র মানুষকে তুচ্ছভাবে বিবেচনা করেছেন, যা মানবিক সহমর্মিতার পরিপন্থী। কবির প্রার্থনার মমত্ববোধ ও নাদিম সাহেবের উদাসীন আচরণের মধ্যে এ বৈসাদৃশ্য স্পষ্ট। সংক্ষেপে, কবি মানবতার প্রতি উদার ও সহমর্মী, আর নাদিম সাহেব উদাসীন ও বিরক্ত, এ কারণে তাদের ভাব সম্পূর্ণ বিপরীত। ঘ. ড্রাইভার মহসিনের অভিব্যক্তিতে প্রার্থী কবিতার মূল চেতনা প্রকাশ পেলেও কবি সুকান্তের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি মন্তব্যটির যথার্থতা যাচাই করো। এই মন্তব্য যথার্থ বলা যেতে পারে, কারণ এতে কবিতার ভাব এবং উদ্দীপকের বাস্তব পরিস্থিতির মধ্যে সূক্ষ্ম পার্থক্য দেখা যাচ্ছে। বিশ্লেষণ। প্রার্থী কবিতার মূল চেতনা হল দরিদ্র, দুস্থ ও শীতার্ত মানুষের প্রতি সহমর্মিতা, মানবতা এবং কল্যাণমুখী মনোভাব। কবি সূর্যের কাছে দুঃখী মানুষের জন্য উত্তাপ প্রার্থনা করেন। উদ্দীপকের ড্রাইভার মহসিনের অভিব্যক্তি, স্যার, গরিব মানুষ কি করবে বলেন? এই ভিক্ষার আয় রোজগার দিয়েই তো ওরা সংসার চালায়। এখানেও দরিদ্র মানুষের প্রতি সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এটি কবিতার মূল চেতনার সঙ্গে মিল খায়।
কিন্তু পার্থক্য হল, মহসিনের অভিব্যক্তি অপেক্ষা বা প্রার্থনার মতো সক্রিয় উদ্যোগ নয়। তিনি শুধু দরিদ্রের বাস্তবতা বোঝাচ্ছেন, কিন্তু সরাসরি কারো কল্যাণের জন্য কিছু করার আকাঙ্ক্ষা বা ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটেনি। অর্থাৎ কবির মতো সক্রিয় প্রার্থী, উত্তাপ প্রার্থনা বা কল্যাণকামী উদ্যোগ এখানে নেই। উপসংহার: মন্তব্যটি ঠিক। ড্রাইভার মহসিনের বক্তব্যে কবিতার মূল মানবিক চেতনা প্রতিফলিত, কিন্তু কবির মতো সক্রিয় ইচ্ছা বা প্রার্থনার প্রকাশ ঘটেনি। 2. দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এল জল, এমনি ক রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। একক উদ্ধৃতি চিহ্ন। ক. হিমশীতল অর্থ কি? হিমশীতল অর্থ তুষারের মতো ঠান্ডা বা প্রচণ্ড ঠান্ডা। খ. আমাদের গরম কাপড়ের অভাব কিভাবে দূর হতে পারে? ব্যাখ্যা করো। আমাদের গরম কাপড়ের অভাব দূর হতে পারে উদারতা, সহমর্মিতা এবং সমাজের সক্রিয় সহায়তার মাধ্যমে। ব্যাখ্যা: ব্যক্তি বা সমাজ যদি শীতার্ত ও দরিদ্র মানুষের জন্য কাপড় দান করে, তাহলে তাদের শীত প্রতিহত করা যায়। সরকারি বা সামাজিক প্রতিষ্ঠান যেমন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করলে অভাব কমে। কবি সুকান্ত ভট্টাচার্যের মতো সহমর্মিতা ও কল্যাণচেতনাবোধ থাকলে সমাজের সদস্যরা একে অপরের কষ্ট লাঘব করতে সচেষ্ট হয়। অর্থাৎ, মমতা, সহানুভূতি ও সামাজিক উদ্যোগের মাধ্যমে দরিদ্রদের গরম কাপড়ের অভাব দূর করা সম্ভব। গ. কবিতাংশের প্রথম 3 চরণে প্রার্থী কবিতার যে দিকটির সাথে বৈসাদৃশ্য রয়েছে তার বর্ণনা দাও। উক্ত কবিতাংশের প্রথম 3টি চরণে দেখা যায়, দরিদ্র বা দুর্বল মানুষকে নির্যাতন ও অন্যায়ভাবে ঠেলা ফেলে ফেলা হচ্ছে, যা তাদের প্রতি সম্পূর্ণ অসহিষ্ণুতা ও নিষ্ঠুরতা প্রকাশ করছে। প্রার্থী কবিতার সঙ্গে বৈসাদৃশ্য। প্রার্থী কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য দরিদ্র, শীতার্ত ও অসহায় মানুষের প্রতি সহমর্মিতা, মমত্ববোধ এবং কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। কিন্তু এখানে দুর্বল ব্যক্তিকে কুলির সহিংস আচরণে ঠেলা দেওয়া হচ্ছে, যা মানবিক সহমর্মিতা ও দয়া বোধের অভাব নির্দেশ করে। সংক্ষেপে, কবিতাংশে যে নিষ্ঠুরতা ও উদাসীনতা আছে, তা প্রার্থী কবিতার মানবতা, সহমর্মিতা ও কল্যাণচেতনাপূর্ণ ভাবের সাথে সম্পূর্ণ বিপরীত। ঘ. উদ্দীপকের শেষ চরণের বক্তব্যে প্রার্থী কবিতায় কবির অভিমতের প্রতিফলন ঘটেছে কি? যুক্তিসহ ব্যাখ্যা করো। উদ্দীপকের শেষ চরণ, এমনি ক রে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, এখানে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে দুর্বল ও অসহায় মানুষের প্রতি দুঃখ ও সহমর্মিতা, যা প্রার্থী কবিতার মূল ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ। যুক্তিসহ ব্যাখ্যা: মানবিক সহমর্মিতা। কবি প্রার্থী কবিতায় শীতার্ত ও অবহেলিত মানুষের জন্য সূর্যের কাছে উত্তাপ প্রার্থনা করেছেন। উদ্দীপকের চরণেও দুর্বল মানুষের প্রতি মমত্ববোধ ও সহমর্মিতা দেখা যাচ্ছে। কল্যাণমুখী দৃষ্টি। কবিতায় কবি চাইছেন কেউ অসহায়কে কষ্টে না ফেলে, ঠিক তেমনি উদ্দীপকে প্রশ্নটি মানুষকে ন্যায় এবং দয়া প্রদর্শনের দিকে উদ্বুদ্ধ করছে। সামাজিক সচেতনতা। কবি যেমন সমাজের অবহেলিত মানুষের জন্য সক্রিয় প্রার্থনা করেছেন, উদ্দীপকের চরণও সমাজের অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করছে। উপসংহার: হ্যাঁ, উদ্দীপকের শেষ চরণের বক্তব্যে প্রার্থী কবিতার মানবতা, মমত্ববোধ ও কল্যাণমুখী চেতনার প্রতিফলন ঘটেছে, যদিও এটি সরাসরি কোনো প্রার্থনার আকারে নয়, বরং প্রশ্ন ও নিন্দার মাধ্যমে প্রকাশিত। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন।
আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।